সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই সনদ বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটা সুপারিশ এবং খসড়া চূড়ান্ত করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে যাচ্ছে। এর ফলে সবচেয়ে বেশি যারা রিয়াকশন দেখাচ্ছে বা এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি যে করা হবে এবং যে খসড়াটি তৈরি করা হয়েছে এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি রিয়াকশন দেখাচ্ছে বিএনপি। অর্থাৎ এটা যে তাদের রিয়াকশন দেখে মনে হচ্ছে এটা তাদের বিএনপির বিপক্ষে গেছে। আদতে তাই এটা বিএনপির জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। কেননা বিএনপি চেয়েছিল এই জুলাই সনদের এখানে যা ঐকমত্যতত্ত্ব হবে, যা সংস্কারের কথাবার্তা হবে, এগুলোকে তারা সংসদে নিয়ে পরবর্তীতে একটা কাটছাট করে তারা তাদের মতো করে একটা বাস্তবায়নের কথা ভেবেছিল। অন্তত তাদের এই যে এখনকার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি দেখা তাই মনে হচ্ছে। কিন্তু বিএনপি বড় বিপদে পড়লেও সরকারের বিরুদ্ধে খুব বেশি কথা বলতে পারতেছে না বা সরকারকে খুব বেশি যে সমালোচনা করতে পারছে না। কেন? কারণ সরকারকে যখন এই বিএনপি যখন বুঝিয়ে বা এই নির্বাচনের বিষয়ে একটা তারিখ বা সময় ঘোষণা করে নিতে পেরেছে, এরপরে আমরা দেখলাম বিএনপির সঙ্গে সরকারের একটা ভালো সখ্যতা এবং এই সরকারকে সব কাজে সাপোর্ট করে যাচ্ছে বিএনপি। হঠাৎ করে জুলাই সনদ নিয়ে যে বিচ্যুতিটা ঘটলো, এখন আপনি যাকে দীর্ঘদিন ভালোবেসেছেন বা যার সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন, হঠাৎ করে তাকে তো আপনি গালি দিতে পারবেন না। ঠিক সেই সমস্যাটাতে পড়েছে বিএনপি। পাশাপাশি জামাতও একই সমস্যায় পড়েছে, তবে এটার উল্টা। এই সরকারের এতদিন অনেক সমালোচনা করেছে, এখন যখন দেখলো জুলাই সনদের যে বাস্তবায়ন প্রক্রিয়া বা যে খসড়া বা যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সরকার জারি করতে যাচ্ছে, জামাত আসলে যেভাবে চেয়েছিল অনেকটাই সেভাবে হচ্ছে। এখন তারা খুশি হলেও সরকারের খুব বেশি সরকারকে খুব বেশি ক্রেডিট দিতে পারছে না আর কি। তবে বিএনপি বিপদে পড়লেও আমি মনে করি বিএনপির চেয়ে আরও বড় বিপদে পড়েছে সরকার। আসিফ নজরুলের একটা বক্তব্য, তিনি বলেছেন আপনারা যদি এই ভূমিকা নেন সরকার কি করবে আমি ঠিক বুঝতে পারছি না। অর্থাৎ এই জুলাই সনদ যে খসড়াটি তৈরি করেছে বাস্তবায়নের জন্য বা যে সুপারিশমালা তৈরি করেছে সরকার, অর্থাৎ যখন সেটা টেবিলে রাখলো, যখন সব দলের সামনে সেটা প্রকাশ করলো এবং যখন সেটা মিডিয়াতে আসলো, যে বলা হলো এই প্রক্রিয়ায় এটা বাস্তবায়িত হবে, তখন বিএনপি বেঁকে বসলো এবং বিএনপি বেঁকে বসার ফলে যখন বিএনপি একের পর এক এটা নিয়ে কথা বলছে, সরকার বুঝে ফেলেছে যদি এখান থেকে বিএনপি সরে দাঁড়ায় বা বিএনপি যদি এখন আমাদের হাত ছেড়ে দেয় কিংবা এটার সঙ্গে যদি বিএনপি না থাকে কিংবা বিএনপি যদি নির্বাচনে না আসে, আমরা কোথায় যাব? এই পরিস্থিতিতে সরকারও পড়েছে। বিএনপি ঠিক যেই মাপের বিপদে পড়েছে আর একটু উঁচু মাপের বিপদে পড়েছে সরকার। এই হইল পরিস্থিতি। এখন কথা হইল টোটাল ঘটনাটা আসলে কোন দিকে যাচ্ছে, এটাই তো মূল কথা। বিএনপির আসলে আপত্তির জায়গা কয়টা? বিএনপির আপত্তির জায়গা 2-3টা রয়েছে এই জুলাই সনদে। প্রথমত বিএনপির যে নোট অফ ডিসেন্ট সেটা বাদ করে দেওয়া হয়েছে। আদতে সব দলের নোট অফ ডিসেন্টই বাদ করে দেওয়া হয়েছে, কিন্তু বিএনপির যে কয়েকটি জায়গায় নোট অফ ডিসেন্ট সেগুলো খুবই ডিসেন্ট ছিল, সেগুলো গুরুত্বপূর্ণ, সব অনেক গুরুত্বপূর্ণ। যেমন রাষ্ট্রপতির বিষয়ে একটা এই যে রাষ্ট্রপতি কাকে কাকে নিয়োগ করবেন, সেক্ষেত্রে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নিয়োগ করবেন রাষ্ট্রপতি, সেক্ষেত্রে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আরও 2টা গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হলো প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। ঠিক এই পয়েন্টে, এই সংস্কারের এই পয়েন্টে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। অর্থাৎ তারেক রহমান, আমি তর্কের খাতিরে ধরে নিই আগামী নির্বাচনে বিএনপি জিতলো এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তাহলে তিনি দলের প্রধান থাকতে পারবেন না, একই সঙ্গে সংসদীয় প্রধান হতে পারবেন কিনা সেটা নিয়েও আলোচনা। বিএনপি এই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। অর্থাৎ তারেক রহমান যদি দলের প্রধান থাকেন তিনি প্রধানমন্ত্রী হইতে পারবেন না। এই সংস্কার যদি হয়ে যায় এবং সরকার যেহেতু এই নোট অফ ডিসেন্টগুলোকে সরিয়ে ফেলেছে, সেই ক্ষেত্রে বিএনপির এই আপত্তিগুলো থাকা সত্ত্বেও এই সংস্কারগুলো হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই বিএনপির যিনি দলীয় প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই দিলেমাতে বিএনপি পড়তে যাচ্ছে। এটা একটা। আরও বেশ কিছু বিষয়, যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কোন দিন শেষ হবে, এটা কি একটা টাইমলাইন থাকবে নাকি নতুন সংসদের প্রধানমন্ত্রী যেদিন শপথ নেবেন সেদিনই তিনি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষ হবে? বিএনপির এই জায়গায় ওই যে সংস্কারের যে পয়েন্ট, সে পয়েন্টে আছে যে নতুন সরকারের প্রধানমন্ত্রী যখন বা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী যখন দায়িত্ব নেবেন, যেদিন শপথ নেবেন, সেদিনই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষ হবে। ঠিক এই জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট। সম্ভবত বিএনপির আপত্তি হচ্ছে যে এই দিন সরকার গঠিত হবে সেই দিনই তত্ত্বাবধায়ক সরকার চলে যাবে, শপথ কয়েকদিন পরেও হইতে পারে, সম্ভবত, আমি আসলে ক্লিয়ার না। কিন্তু বিএনপির এই জায়গায় নোট অফ ডিসেন্ট, কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে। আর সরকারি কর্ম কমিশন
নির্বাচনের ক্ষেত্রে এখানে একটা স্বাধীন বিষয় হবে কিনা সেক্ষেত্রে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে। এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আসলে যদি ক্ষমতায় গেলেও যদি বিএনপি যদি এগুলো সংস্কার হয়ে যায়, বিএনপি হয়তো সরকারের সর্বময় ক্ষমতার ক্ষেত্রে কিছুটা দিলেমায় পড়তে পারে, কিছুটা ঝামেলায় পড়তে পারে, কিছুটা বিপদে পড়তে পারে। সেই ক্ষেত্রে তারা এইসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল। তারা ভেবেছিল এটা যদি সংসদে যায় তারা তাদের মতো করে এই নোট অফ ডিসেন্টগুলো যেহেতু আছে, পরবর্তীতে এগুলোকে একটা কারণ দেখিয়ে তারা একটা কাটছাট করে একটা জায়গায় এটা সংসদে এই সংবিধানে বা হচ্ছে বিল পাস করে সংবিধানে বা সংবিধান সংস্কার করবে, এরকম তারা ভেবেছিল। কিন্তু বিএনপি দেখলো তাদের নোট অফ ডিসেন্ট বাদ। এক, দ্বিতীয়ত বিএনপি যে গণভোটের কথা বলা হচ্ছে, জামাত একের পর এক চাপ দিচ্ছে সরকারকে গণভোটটি যেন নভেম্বরেই হয়, অর্থাৎ আগামী মাসে বা ডিসেম্বরেই যেন হয়। এখন বিএনপি সেই জায়গা থেকে বেরিয়ে এসে অন্তত গণভোটটি যেন নির্বাচনের দিন করতে পারে সেই ক্ষেত্রে চেষ্টা করছে। এখন বিএনপির এই চাওয়া কেন? দেখেন, গণভোটে কিন্তু জয় পরাজয়ের বিষয় রয়েছে এবং এই জুলাই সনদটা আপাতত যেহেতু বিএনপির এটার অপোজিশনে চলে গেছে, বিএনপি যেহেতু এটার বিরুদ্ধে কথা বলছে বা তারা যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ফেসবুকে বিএনপি সমমনা অনেকেই জুলাই সনদকে না বলার পক্ষে অনেকেই মত দিচ্ছেন, অনেকেই না বিষয়টাকে প্রচার করছেন, অর্থাৎ জুলাই সনদ নিয়ে যে গণভোট হবে সেখানে যেন না দেয় এরকম একটা প্রচারণা তারা চালাচ্ছেন। এর বিপরীতে যারা রয়েছে জামাত, শিবির এবং এনসিপি, তারা কিন্তু এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। অর্থাৎ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম দুই ভাগ হয়ে গেছে। একটা গ্রুপ হচ্ছে জুলাই সনদের হ্যাঁ এর পক্ষে, একটা গ্রুপ না এর পক্ষে। এখন প্রশ্ন হইল, যদি নভেম্বর বা ইলেকশনের আগে যে কোনো দিন যদি ভোট হয় সেক্ষেত্রে জুলাই সনদের মানে কপালে কি ঘটবে? আমি যদি বাংলাদেশের বা সারা বিশ্বের গণভোটের যদি ইতিহাস দেখেন, ভোট খুবই কম পড়ে, খুব কম মানুষের কোনো আগ্রহই নেই। ওই দিন আসলে এইসব বিষয়ে মানুষ আগ্রহ দেখায় না। সেই ক্ষেত্রে যেসব মানুষ যে অর্থাৎ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দেয় না, তারপরে তার মতের ভিত্তিতে সরকার নির্বাচিত হয় না, তার মতের ভিত্তিতে রাষ্ট্রের সিদ্ধান্ত তৈরি হয় না, সেই সব জায়গায় ভেবে টেবে হয়তো কিছু মানুষ গেল। কিছু মানুষ গিয়ে মানুষ যখন দেখবে এই জুলাই সনদটা বাংলাদেশের আসলে সরকারি বা হচ্ছে ক্ষমতার কাঠামো পরিবর্তন করে ফেলবে, অনেকেই হ্যাঁ দিতে পারবে। কারণ যখন এটা নিয়ে কোনো রাজনীতিকীকরণ থাকছে না, যদিও এটা রাজনৈতিক বিষয়, কিন্তু এটা নিয়ে যে হচ্ছে আপনি যখন নির্বাচনের আগে দিচ্ছেন খুব বেশি মানুষ পার্টিসিপেট করবে না, বিশেষ করে সাধারণ মানুষ একেবারেই পার্টিসিপেট করবে না। সেই ক্ষেত্রে আপনি এটা জয়যুক্ত করে বা হ্যাঁ জয়যুক্ত করে আপনি এই জুলাই সনদটাকে আপনি টিকে রাখতে পারেন। নির্বাচনের দিন হইলে কি ঘটতে পারে বা বিএনপি যেটা চাচ্ছে বা নির্বাচনের পরে বিএনপি বলছে যে নির্বাচনের আগে জুলাই সনদের গণভোট যেন না হয়, এবং তারা নির্বাচনের দিন বলছে কিংবা এর পরের দিন বলছে, এরপরে বলছে। তো নির্বাচনের দিন হইলে যে বিএনপি মনে করে থাকে বা সাধারণ মানুষের অনেকের মধ্যে এখনো বিশ্বাস, জামাত কম্পিটিটিভ হইলেও এখন পর্যন্ত সরকার গঠন করার মতো দল তারা না, সেই পরিমাণ ভোট এখনো তাদের তৈরি হয়নি। আগামী সরকার বা আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করতে পারে। জুলাই সনদ বাস্তব জাতীয় সংসদ নির্বাচনের দিন যদি এই ভোটটি হয়, যেহেতু বেশিরভাগ ভোটারই বিএনপিকে ভোট দেবে, সেই ক্ষেত্রে তারা জুলাই সনদেও না দিয়ে চলে আসবে, এরকম একটা ভাবনা বিএনপির মধ্যে থাকতেও পারে। অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের দিন যদি হচ্ছে জুলাই সনদের গণভোট হয়, অর্থাৎ জুলাই সনদের হ্যাঁ না ভোটটা হয়, যেটা গণভোট হিসাবে পরিচিত, সেই ভোটটিতে হয়তো জুলাই সনদ বাতিল হয়ে যেতে পারে। ঠিক এখন সেই চেষ্টাটাই বিএনপি চালাচ্ছে। অন্যদিকে জামাত এবং এনসিপি অন্যান্যরা চাচ্ছে নির্বাচনের আগের দিন বলতে এই যে এখনো যে সময়টা বাকি আছে, ফেব্রুয়ারির প্রথমার্ধের যে সময়টা বাকি রয়েছে, এই সময়ের মধ্যেই গণভোটটা হোক, যাতে হচ্ছে মানুষ অন্তত কম অংশগ্রহণ করলেও যাতে জুলাই সনদের পক্ষেই মতটা পড়ে, যাতে হ্যাঁ জয়যুক্ত হয়ে আসে, সেই কারণে তারা সেটা চাচ্ছে। এই হইল এখনকার রাজনৈতিক দিলেমা। তবে সরকার বলছে, আসিফ নজরুল বলছেন যে জুলাই সনদের গণভোটের যে সিদ্ধান্ত সেটা প্রধান উপদেষ্টা দেবেন। এখন বিএনপি সর্বময় চাপ দিচ্ছে সরকারের উপর, সর্বময় চাপ তৈরি করছে সরকারের উপর যেন এই গণভোট নির্বাচনের দিন দেওয়া হয়। আপনি এই সরকারের ক্যারেক্টারটা যদি দেখেন, আমি সরকারের ক্যারেক্টার না বলি, সরকারের আসলে যে পেন্ডুলামের বিষয়টা, একবার এদিকে দুলছে একবার এদিকে দুলছে, এরকম করে এই সরকার দুলছে। যেমন দেখেন যে প্রথম দিকে এই সরকারকে সবাই এনসিপির সরকার বলেছে এবং এনসিপির পক্ষে এই সরকার ছিল।
একই সঙ্গে হচ্ছে জামাত ব্যাকড সরকার এবং জামাতের প্রভাব বেশি এই সরকারের উপর, এরকম বলা হচ্ছিল। যখন নির্বাচন নিয়ে গত 5 আগস্ট, এই 2025 সালের 5 আগস্ট, যখন হচ্ছে জুলাই ঘোষণাপত্র হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন ঘোষণা করেন, এনসিপির কয়েকজন নেতা সেদিন কক্সবাজারে চলে গিয়েছিলেন রাগ করে, আমরা দেখতে পেলাম। তারপরে রাতে ভাষণে তিনি নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে, অর্থাৎ বিএনপির যেই দাবি সেই দাবির কাছাকাছি। এরপরেই আমরা দেখলাম সরকারকে বিএনপির কাছাকাছি। এরপরে সরকার চলে গেল বিএনপির সঙ্গে। এতদিন ধরে যে জামাত এবং এনসিপির পক্ষে যে সরকার ছিল, এটা হঠাৎ করে 5 আগস্টের পর বিএনপির পক্ষে চলে গেল। বিএনপি হলো এই পক্ষে, বিএনপির পক্ষে চলে গেল। এখন বিএনপির দিকটা ভারী হয়ে গেল। আমরা আবার দেখলাম যখন জুলাই সনদ নিয়ে সরকার সুপারিশ চূড়ান্ত করেছে, যখন সরকার জুলাই সনদ আদেশ বাস্তবায়ন করতে যাচ্ছে বা হচ্ছে বাস্তবায়ন আদেশ জারি করতে যাচ্ছে, তখন আবার এটা এনসিপি এবং জামাতের দিকে চলে গেল এবং বিএনপি হাত দেখে মনে হচ্ছে বিএনপির হাত আবার সরকার ছেড়ে দিয়েছে। ঠিক এই জায়গায় নতুন করে ঐক্যের সুর তৈরি করা এই সরকার জন্য খুবই কঠিন। যদি গণভোট যদি জাতীয় নির্বাচনের আগে যে কোনো সময় সরকার ঘোষণা করে, বিএনপি আমি মনে করি যে এটা মেনে নেবে না। মেনে না নেওয়ার যথেষ্ট কারণ তাদের দিক থেকে রয়েছে। তাদের নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে জুলাই সনদের যে সুপারিশমালা, গণতান্ত্রিক জায়গায় আপনি নোট অফ ডিসেন্ট থাকবে, সব থাকবে, কিন্তু আপনি সেই সব উপেক্ষা করে আপনি বিল পাস করে ফেলতে পারবেন না। আপনি সংসদেও এইসব নিয়ে নানান বিতর্ক হয়। আপনি যদি সংসদে একটা বিল পাসের বিতর্ক দেখেন, প্রপার সংসদে, আমি ওই শেখ হাসিনার সংসদের কথা বলছি না, প্রপার সংসদে যদি দেখেন, এটা নিয়ে নানান তর্ক হয়, নানান বিতর্ক হয়, নানান কিছুর পর এটা যখন হচ্ছে এই যে আপত্তি অনাপত্তি, তারপরে নানান কিছু নিয়ে সংযুক্তি নিয়ে যখন বিলটা পাস হয়, মোটামুটি সব মতকে এটা রিপ্রেজেন্ট করে শেষ পর্যন্ত প্রপার একটা সংসদে এবং ভালো দেশের একটা সংসদে। কিন্তু আপনি কি করলেন, এই জায়গায় ঐকমত্য হয়েছে, এখানে নোট অফ ডিসেন্ট রয়েছে, আপনি নোট অফ ডিসেন্ট আপনি বাদ দিয়ে দিলেন। অর্থাৎ একটা বড় দলের নোট অফ ডিসেন্ট, এটা যদি জামাতের হয়, এটা যদি বাসদেরও হয়, আপনি এটাকে বাদ দিতে পারেন না। তো সেই জায়গায় সরকার যখন সেগুলো এলিমিনেট করে দিল, বিএনপির এটা গায়ে লেগেছে এবং বিএনপি চেয়েছিল ওইগুলো নিয়ে টিয়া কোনো রকমে কাটছাট করে হচ্ছে আগামী সংসদে সেটা পাশ করবে। অর্থাৎ বিএনপির এখন মোটামুটি কিছুটা গর্তে পড়ে গেছে, যে জায়গাটা থেকে উঠে বা সরকারের উপর সেভাবে চাপ, ওই যেটা বললাম যে আপনি যাকে দীর্ঘদিন ভালোবেসেছেন হঠাৎ করে তাকে কি আপনি আসলে খুব চাপে ফেলতে পারবেন কি না। সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের যাওয়া নিয়ে, অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে ক্ষমতা হস্তান্তর করবে, কিভাবে নির্বাচন দিবে, এগুলা নিয়ে বাংলাদেশে বিতর্ক যাচ্ছেই না। এই সরকার বারবার চাপে পড়ছে, যে চাপটা সরাসরি তারা যাদের পেট্রোনাইজে এই সরকার ক্ষমতায় বসেছে রাজনৈতিক দল, সেগুলোর দিক থেকেই বারবার চাপে পড়ছে। এবং এই চাপ শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে ঠেকে, এই চাপ নিয়ে সরকার কি আসলে শেষ পর্যন্ত সুখকর বিদায় নিতে পারে কিনা, সেই সব নিয়ে নানান প্রশ্ন করার মতো জায়গা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে অনৈক্য এই দিন গড়ে ওই দিন ভাঙে, আমরা সেগুলোই দেখতে পাচ্ছি। এই জুলাই সনদ নিয়ে শেষ পর্যন্ত সরকার কোন দিকে যায়, দলগুলো কোন দিকে যায়, সেটা এখন দেখার বিষয়। গণভোট হইলে কি হয়, তবে গণভোট যদি নির্বাচনের দিন হয়, এই জুলাই সনদের কপালে শনি আছে। এই জুলাই আমার কাছে কেন জানি হচ্ছে নির্বাচনের দিন গণভোট হইলে এই নাটাই জিতে যাবে এবং এই যে এত সংস্কার এত কিছু, সেগুলো বাদ পড়ে যাইতে পারে। আমি কাউকে উস্কানি দিচ্ছি না, কোনো কিছু বলছি না, আমার যা মনে হয়েছে আমি সেগুলো বলছি। ইভেন যদি নির্বাচনের আগে হয়, এই গণভোট নিয়ে এক ধরনের মানুষের ক্ষোভ রয়েছে, গণভোট নেয় এই জুলাই সনদ নিয়ে। বিশেষ করে আওয়ামী লীগ যেহেতু এটার সঙ্গে পার্টিসিপেটেড না, তারা যেহেতু এটার অংশ না, তাদের ক্ষোভ রয়েছে, তারা না ভোট দিতে পারে। বিএনপি যেহেতু এটার বিপক্ষে চলে গেছে, বা বিএনপি যেহেতু এখন এটার বিপক্ষে কথা বলছে, তারা না ভোট দিতে পারে। এই জুলাই সনদে হয়তোবা না ভোট আর হ্যাঁ ভোটের একটা হাড্ডাহাড্ডি দেখা যেতে পারে। আমার মনে হচ্ছে এই প্রথম কোনো গণভোট হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় যেতে পারতেছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।